হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জানি সবাই ঘুরতে গেছো, কিন্তু আমি কোথাও ঘুরতে যাইনি। ও আমার পেছনে এত সুন্দর জায়গা দেখছো তাই বলছো? না গো, আমি ঘুরতে যাইনি। অ্যাকচুয়ালি আমি এসেছি কাজে, আর কাজে থেকে দেরি হয়েই গেছে, তো ভাবছি আর একটু দেরি করি। এত সুন্দর জায়গায় কিন্তু আমি কোনো দিন এই রাস্তায় আসিনি। তো আজকে ভাবলাম তো চলো তোমাদের সঙ্গে ওই গলিটা শেয়ার করি। তো দেখো, যেই সোসাইটিতে কাজ করি সেই সোসাইটির মধ্যে তো এই যে এত সুন্দর জায়গা, মানে দেখি যেতে আসতে, কিন্তু সেরকমভাবে কোনো দিন এই গলিটাতে ঢুকিনি। দেখো খুব সুন্দর সত্যি, আর উপরে দৃশ্যটা তো এত সুন্দর সেটা বলার মতো কথা না। তাই বোনেরও ছুটি হওয়ার সময় হয়ে গেছে, তো ভাবলাম একসঙ্গেই যাই, কারণ একটু দেরি হয়ে গেছে। তো বাড়িতে গেলে সেই বন্দি জীবন, তো ওই জন্য ভাবলাম একটু এখানে বসে তাজা হাওয়ার মজা নিই, আর এই যে চার সাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো দারুণ জায়গা, তাই না? সত্যিই খুব সুন্দর, আর এত পরিমাণে রোদ সেটা বলার মতো কথা না। তো এই যে বাড়িতে যাব, জানি না রান্না হয়েছে কি না, কারণ একবার গেছিলাম বাড়িতে, কালকে রাত্রে রান্না করেছিলাম রাজমা, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ দুদিন ধরে আমার মনটা প্রচুর খারাপ ছিল। আমি সেরকমভাবে ভিডিও করিনি বা করতে পারিনি, ইচ্ছা করে মানে চেয়েও পারিনি। কারণ বলে না, যখন মন খারাপ থাকে তো সত্যি কিচ্ছু ভালো লাগে না ওই সময়। তো মনটা এতটাই খারাপ ছিল, মানে ভিডিও করার একটুও ইচ্ছা ছিল না, বিশ্বাস করো। একবার ভাবলাম যে এই সোশ্যাল মিডিয়াতে থেকে কী লাভ, কেউ তো আমায় পছন্দ করছে না, আমার যে কথাগুলো শুধু বলছি কোনো রেসপন্স নেই বা কোনো কমেন্ট নেই। দুদিন আমি লাইভও করেছিলাম, কোনো কিচ্ছু হয়নি। তো সেই জায়গায় থেকে না মনটা একেবারে ভেঙে গেছে, বিশ্বাস করো। চেয়েছিলাম যে ভিডিও করব না, তো এমন পরিস্থিতিতে মানে এমন জায়গায় এসে ফেসে গেছি না, না ছাড়তে পারছি না ধরে রাখতে পারছি এই সোশ্যাল মিডিয়াটা। মানে এত কষ্ট করে এত পরিশ্রম করার পরেও কোনো ফলাফল, কোনো রেজাল্ট কিচ্ছু পাচ্ছি না আমি, বিশ্বাস করো। মানে একটা বলে না আশার আলো, সেই আশার আলোটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। ফলোয়ার্স তো মানে সাবস্ক্রাইবার তো বাড়ছেই না, বরঞ্চ আরও কমেই যাচ্ছে। তো কী বলবো, সত্যি বিশ্বাস করো আর একটুও আমার ইচ্ছা করছে না এই সোশ্যাল মিডিয়াতে থাকতে। কারণ আমি এই 2 বছর 2.5 বছর হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে আছি। আমার পরে যারা এসেছে দেখো, তারা কিন্তু সফলতা পেয়ে গেছে, আর আমার তো ফলোয়ার মানে সাবস্ক্রাইবারই বাড়ছে না। যদি একটা বাড়ে তো 3টে কমে যাচ্ছে, জানি না কেন হচ্ছে। অনেকজনকে জিজ্ঞেস করেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি। অনেকজনের মানে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে গেছি এবং কমেন্ট করেছি, তাদের কাছে রিকোয়েস্ট করেছি প্লিজ একটু বলবে, কিন্তু কোনো, বিশ্বাস করো যে ছোট হলে যা হয়, তারা কোনো জবাব দেয়নি, আমার কমেন্টের কোনো উত্তরই দেয়নি। তো যাই হোক, চলো সবাই সবার মতো থাকো, আমি আমার মতো আছি। মানে ছাড়তে ইচ্ছে করলেও এক মন বলছে ছেড়ে দে, আর এক মন বলছে না, চেষ্টা চালিয়ে যা, না একদিন না একদিন সফলতা পাবি। বিশ্বাস করো সেই আশাতেই আছি। তো দেখা যাক, যতটুকু পারবো চেষ্টা করছি থাকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কাউকে বলবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর বলবো না। তোমাদের ইচ্ছে হলে করবে, ইচ্ছে না হলে করবে না, কোনো ব্যাপার নেই। কী বলবো বলো, আমার কাছে বলার মতো বিশ্বাস করে সত্যি কিচ্ছু নেই। এই যে লোকের বাড়ি কাজ করি, বাড়িতে গিয়ে ভিডিও বানাই, তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু মানে কোনো যদি কমেন্ট না পাই তো কী করবো, শেয়ারটা মানে ভিডিও করি। আর তোমাদেরকে কি বলবো যে আমারটা কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। হয়তো তোমাদের ভালো লাগছে না আমাকে বা আমার ভিডিওগুলোকে, ওই জন্যই তোমরা করছো না। যখন ভালো লাগবে তখন করো, যতদিন না লাগছে ততদিন করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, আর সবার জন্য শুভকামনা রইল।